আওয়াজটা নিশ্চয়ই আগে অনেকবার শুনেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন দুটি বাস্তব সত্য কি? আমাদের জীবনে দুটি একেবারে নির্দিষ্ট মুহূর্ত রয়েছে, জন্ম এবং মৃত্যু, এবং এই দুটি মুহূর্তই আমাদের হাতে নেই, কিন্তু এর মধ্যে যা হয় তা আমাদের হাতে। আপনি হয়তো এই গল্পটি এর আগে শুনে থাকবেন। একজন ব্যক্তি খবর পান তার ক্যান্সার ধরা পড়েছে। এখন তার আর মাত্র 30 দিন বাকি আছে। এই খবর শোনার সাথে সাথে সে পুরোপুরি হতবাক হয়ে যায়, এবং সেই সময় তিনি যে কাজগুলো করছিলেন সেই সমস্ত কাজ ছেড়ে দিয়ে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, তিনি সেই সব কাজ করতে শুরু করলেন। সেই সব লোকেদের সাথে দেখা করলেন যারা তার কাছে সবচেয়ে বিশেষ মানুষ, মানে তার পরিবার এবং তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করলেন, এবং তার সমস্ত কাজ ছেড়ে দিয়ে, সমস্ত ফালতু কাজ বাদ দিয়ে সে কেবল সেই কাজগুলি করেন যা তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। একবার শুধু কল্পনা করুন, ভাবুন সেই ব্যক্তি যদি আপনি হতেন, আর আপনি যদি জানতে পারেন আজ থেকে ঠিক 30 দিন পর আপনি এই পৃথিবীতে থাকবেন না, আপনার কাছে আর মাত্র 30 দিন বাকি আছে, তাহলে আপনি এখন কি করবেন? একবার আরামের সঙ্গে চিন্তা করুন, নিজেকে জিজ্ঞাসা করুন তখন আপনি ঠিক কি করবেন। গোটা দুনিয়া নরকে যাক, সুখ দুঃখ রাগ হিংসা কাজ সোশ্যাল মিডিয়া সবকিছু জাহান্নামে যাক, আপনি কেবল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করবেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই স্বপ্নগুলি পূরণ করবেন যার জন্য আপনি বেঁচে ছিলেন। যদিও এই গল্পে বলা হয়েছে 30 দিন, কিন্তু জীবনে যে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে আমার বন্ধু, সবকিছু শেষ হয়ে যেতে পারে। আমরা তো পরের মুহূর্ত সম্পর্কেও জানি না যে আমাদের সাথে কি ঘটবে। তাহলে কেন আমরা অপেক্ষা করি এটি হওয়ার পর আমি এটি করব? আসলে কোনো কাজ করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। সকাল হোক বা সন্ধ্যা, দিন হোক বা রাত, কোনো নির্দিষ্ট সময় নেই। যে কোনো কাজ করার জন্য একটাই সঠিক সময় আছে, আর তা হলো এখন, এই মুহূর্তে। প্রায় 600 বছর আগে কবীরদাস বলেছিলেন, যা করতে হবে আজই করো, যা আজ করতে হবে তা এখনই করো। ফ্রেন্ডস, এই জীবন খুব ছোট্ট, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেলে কি করবেন? এই সময় কারোর জন্য থেমে থাকে না, আজ পর্যন্ত কারোর জন্য থেমে থাকেনি, এবং ভবিষ্যতেও কারোর জন্য থেমে থাকবে না। সে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হোক বা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এমনকি আপনার জন্যও নয়। এটি কারোর জন্য নয়, মানে কারোর জন্য নয়। একটা কথা নিশ্চয়ই আপনি অনেকবার শুনেছেন, টাইম ইজ মানি, কিন্তু আমি এর সাথে একমত নয়। অর্থের চেয়ে সময় বেশি গুরুত্বপূর্ণ। টাকা চলে গেলে আবার ফিরে আসবে, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। এমনকি আপনি যদি 1 কোটি টাকাও দেন আর আপনার জীবন থেকে চলে যাওয়া শেষ 1 সেকেন্ড ফেরত পেতে চান, আপনি তাও পাবেন না। আপনি এইমাত্র যে নিঃশ্বাস নিচ্ছেন তা আপনার জীবনে আর কখনোই দ্বিতীয়বার নিতে পারবেন না। আমরা মনে করি সঠিক সময় এলে আমি এই কাজটি করব, ওই কাজটি করব, কিন্তু সত্য হলো সঠিক সময় কখনোই আসে না, সময় শুধু চলে যায়। কেউ একজন চমৎকার একটি কথা বলেছেন, জীবন বদলানোর জন্য সবাই সময় পায়, কিন্তু জীবন পায় না সময়কে বদলানোর জন্য। এটা আপনি আগেও বহুবার শুনেছেন, এবং এখনো বলছি, জীবনে আপনি কি করতে চান তা ভেবে দেখুন, অন্যথায় সময় সিদ্ধান্ত নেবে কি করবে, আর তাহলে কিন্তু আপনি বড় সমস্যায় পড়বেন। সময় কম, আপনার স্বপ্ন বড়। কারোর জন্য অপেক্ষা করবেন না, তাড়াতাড়ি শুরু করুন। ইউর টাইম স্টার্ট ফ্রম রাইট নাও।